ফ্রেন্ডস, সকাল থেকে ভিডিও দেওয়ার চান্স পাইনি, তাই এই ভিডিওটা কিন্তু আমি এডিট না করেই এক্ষুনি পোস্ট করে দেবো। ঠিক আছে? এডিট করতে গেলে টাইম লাগে। আচ্ছা, দেখো, টিনা কালকে বাড়ি চলে এলো। ও বলল যে ও ফ্রায়েড রাইস আর পায়েস রান্না করেছে, ওর বৌদিরা মস্তি করেছে, ওর সাথে মজা করেছে, তো ওই জন্যে খাবার দাবার নিয়ে বাড়ি আসছে। এবং যেহেতু ওর মামাতো বৌদি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে, সেই জন্যে ও চাইছে যে বৌদির সঙ্গে একটু সময় কাটাক। আমার কিন্তু অন্যরকম মনে হচ্ছে, কারণ কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল তো থাকবেই আমার কথাবার্তায়। একটা জিনিস দেখো, টিনা বরাবর, হ্যাঁ, ওই কৃষ্ণনগরের যে কাজটায় গেছিলো সেটা অবশ্য ফ্ল্যাট থেকেই বোধহয় গেছিলো না, মাকে নিয়ে যে কাজটাতে ওই মায়াপুর টায়াপুর ঘুরে এলো, ঠিক আছে, একটা কাজে গেল, তারপরে খুব তাড়াতাড়ি ওকে বাড়ি ফিরে আসতে হলো, যেখানে ওর প্রমোশনের জন্যে দুটো প্রমোশনের জন্যে বেশ কিছু কাজ ওর বাকি রয়েছে। প্রমোশনের কাজগুলো ফ্ল্যাটে করতে প্রেফার করে বিকজ অফ দ্য ব্যাকগ্রাউন্ড। নিজে বললো ব্লগে যে আমার জিভটা অ্যাকচুয়ালি নড়ছে না, বুঝলে তো, ঠান্ডায় একটা পাশ পুরো ফুলে গেছে, তাই একটু কথা আটকাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, ও বললো যে ব্র্যান্ডেড যে জিনিসগুলো, ও জেনারেলি ব্র্যান্ডেড জিনিসই প্রমোশন করে, ব্র্যান্ডেড জিনিসগুলোর ব্যাকগ্রাউন্ডটা একটুখানি মেনটেন করে করতে হয় ডেফিনেটলি। আর ওর বাড়িতে করতে হলে ওকে হ্যাপাটা পোয়াতে হয়, কারণ ব্যাকগ্রাউন্ড ওকে তৈরি করতে হয় শাড়ি ফাড়ি দিয়ে নানা রকম করে। তো ফ্ল্যাটে একটা বানাই চিজে ও পেয়ে যায়, মানে তৈরি হওয়া একটা রেডিমেড জিনিস পেয়ে যায়। যেখানে তার কাজ রয়েছে, শুধু তাই নয়, কাজে কোনো জায়গায় মাইনর ভুল হয়ে গেছে ছোটোখাটো, সেটার জন্য তাকে রিস্যুট করতে হচ্ছে, তাহলে ও কেন শুধু শুধু বাপের বাড়ি যাবে? এবার বাপের বাড়ি যাবার কারণটাও বলেছে, কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যেরকম মনে হচ্ছে, মানে সবসময় প্রাণপণে চাইছি যে মা বাচ্চাকে দেখতে পাক, অন্তত দেখতে পাক। বর্তমান যা পরিস্থিতি, তাতে যেটুকু কেস হয়েছে বলে ওআইটি থেকে শুনেছি যে 2রা সেপ্টেম্বর 2024 গার্জেনশিপের কেস হয়েছে, ওআইটি থেকে শুনেছি, বুঝতে পারছো তো। আর বর্তমানে টিনা তার লিগাল অ্যাডভাইজারকে ক্ষমা করে দিয়েছে, এবং লিগাল অ্যাডভাইজারের সঙ্গে যথেষ্ট কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটাতে আছে। সেটা টিনা আমাদের বুঝিয়ে দেবার জন্যেই কিছু জিনিস ব্লগে যে কিছু জিনিস দেখাচ্ছে, মানে এটা কি হচ্ছে জানো তো, সেই মূলোর মতো, মূলোটাও খাওয়া হলো আর তার সঙ্গে শাক, সেরকম রথ দেখা কলা বেচার মতো করে ও ব্লগে দেখাচ্ছে, বুঝতে পারছো, যে মানে ও তার লিগাল অ্যাডভাইজারকে ক্ষমা করে দিয়েছে, এবং এটাই উচিত। কারণ কি, দেখো, কাজের জায়গায় না ইমোশন আনতে নেই। যেমন যখন ওই ভীমার সঙ্গে মিটিয়ে নেওয়ার ব্যাপারটা বলা হয়েছিল, সেখানে আমার মনটা দোটানায় ছিল, এত অপমানের পরও তাকে মাফ করে দেবে। তারপর মনে হলো কোর্ট কেস মানেই কিন্তু অনেকটা কাঁড়ি কাঁড়ি পয়সা প্লাস হয়রানি, সুতরাং কোর্ট কেস তুলে নিলে মানে হয়রানিও গেল, প্লাস একটা দিকের টাকা বরঞ্চ বেঁচে গেল। সেই টাকা দরকার হয় মন্দিরে দান করে দিক, কিন্তু অন্তত কোর্ট কেসের পেছনে ফালতু কাজে টাকা ইনভেস্ট তো বেঁচে গেল। এই অ্যাঙ্গেলে কিন্তু আমি ওই ব্যাপারটা দেখেছিলাম। তো এইখানে দেখো, প্রয়োজনের কাজে যেখানে যে ওই কেসটার মধ্যে, যেমন এই কোটিপতির বাবাও সেদিন বলল যে আমরা আপনাকে দিয়েই করাতে চাই, তেমনি টিনাও আমাদের বুঝিয়ে দিচ্ছে যে টিনা লিগাল কেসটা তার হায়ার করা লোক, বর্তমান হায়ার করা যে লোক আছে অ্যাডভাইজার, তাকে দিয়েই করাতে চায়। খুব ভালো, বেস্ট অফ লাক। টিনার কাজ হলেই খুশি, বুঝতে পারছো, কাজে দেরি হচ্ছে বলে দর্শকরা উদ্বিগ্ন, এবং আমিও তো টিনার দর্শক, সুতরাং আমিও সেই জন্যেই উদ্বিগ্ন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, টিনা জেনারেলি বাপের বাড়ি কখন আসে, এর আগেও একবার বললো যে বাপের বাড়ি চলে এলাম, তার পরের দিনের ব্লগে হঠাৎ করে বলল যে তোমাদের এই কথাটা বলা হয়নি, আমার অ্যাকচুয়ালি একটা কাজ আছে, মা আর আমি কাল সকালে বেরোবো। তো দেখলাম সেই যে সেবারে সেই লাইট ফাইট কিনে আনলো না, ওটাকে কি বলে, রিং লাইট কিনে আনলো চৌরঙ্গি থেকে, বাজার টাজার করে নিয়ে এলো, চৌরঙ্গি নয়, এসপ্ল্যানেডের কাছে যে মার্কেটটা, সেইখান থেকে বাজার টাজার করে নিয়ে চলে এলো, বুঝতে পারছো। সেই দিনও কিন্তু এইভাবেই এসছিল বাড়িতে। দেখো, আমি ওয়াইটির বাইরের কথা বলি না, কিছু কানে তো আসেই, কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক কিছু কানে আসে, কিন্তু আমি বারবার বলছি ওয়াইটির জিনিস নিয়েই ওয়াইটিতে দেব, কারণ কি, উড়ো খবর মানে নিজের খবর।
সব জায়গা থেকে যে সত্যি খবর আসে তা কিন্তু নয়। তো ব্যাপারটা হচ্ছে আমি জাস্ট একটা মাইন্ড গেম, মানে একটা জাস্ট গেসিং গেম। সেটাই হচ্ছে যে আমার যেন গাট ফিলিং বলছে, গাট ফিলিং বলে হয় না, এক দিন ধরো মাংস রান্না করতে গিয়ে হঠাৎ করে মনে হয় যে আজকে মাংসটা কেন টেস্ট হবে না, যতই ভালো করে রাঁধি আজ যেন ভালো টেস্ট হবে না, এরকম মনে হয় না? আমার যেন গাট ফিলিং বলছে যবনিকা পতন আসন্ন, মনে হচ্ছে যেন বাচ্চা মা পাবে। কারণ আমার কাছে টিনা তো ইম্পর্টেন্টই, তোমরা তো জানোই, টিনার জন্যই চ্যানেল খুলেছিলাম। তো এখন আই এম টোটালি প্রফেশনাল। এখন ব্যাপারটা হচ্ছে যে মা তো ইম্পর্টেন্ট, ডেফিনেটলি মায়ের মাতৃত্ব তো আছেই, কিন্তু বাচ্চাটার মনটা যেহেতু আরও নরম, আরও ছোট, বাচ্চার মানে সাইকোলজিটা মাথায় রেখে এখন আমি প্রাণপণে চাই বাচ্চাটা মাকে অন্তত একবার দেখতে পাক। তারপর টিনা যদি ফুল কাস্টাডি পায় বা কোপেরেন্টিং পায় তো বহুত আচ্ছা। কারণ ব্যাপারটা হচ্ছে ওপক্ষ কোপেরেন্টিংয়ে রাজি আছে, ওপক্ষ লিগ্যাল অ্যাডভাইজার ওনার কথাই সর্বস্ব। কারণ কোটিপতির বাবা বলে দিয়েছে আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনাকে দিয়েই করাতে চাই। যুগ্ম লাইভে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট সম্পূর্ণরূপে আস্থা রেখেছে তার লিগ্যাল অ্যাডভাইজারের ওপর, বুঝতে পারছো? তো সেখান থেকে আমরা যখন কন্ট্রোভার্সি পোস্ট পেয়েছি যে আমরা সমঝোতায় রাজি আছি, তার মানে এটা হাই টাইম, এটা হাই টাইম টিনার তরফ থেকে যদি তার লোকেরা, সে যাদের হায়ার করেছে তার যে ভাড়া মানে হায়ার করা লোকেরা, তারা যদি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে তাহলে কিন্তু বাচ্চা মা দেখতে পাবে, বাচ্চা মাকে দেখতে পাবে। আপাতত শুধু দেখতে পাওয়ার ব্যাপারটাই হয়েছে, শুনেছি ওয়াইটি থেকে যা শুনেছি এবং ইকোট অ্যাপে যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কথা বলছি, বাচ্চা মাকে দেখতে পাবে এইটুকু শুনেছি, বুঝতে পারছো? এবার ওপার বাংলা থেকে অনেক খবর আসছে, মানে ভিডিও করে করে ইন্টারন্যাশনাল খিলাড়ি যা বলছে, বিদেশি যা বলছে, তোমরা ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, আমি শুধু একটা লাইন শুনে এলাম, এটা নিয়ে পরে বলবো তোমাদের মানে ডিটেলে। দেখো নানা কারণে গণ্ডগোলটা পাকানো হচ্ছে, কেন জানি না আমার মনে হচ্ছে এই যে গাট ফিলিংটা হচ্ছে যে বাচ্চা মাকে দেখতে পাবে, তার কারণ আছে। কারণ তোমরা একটা জিনিস দেখো, হঠাৎ করে ওয়াইটিতে একটা হাইপ বানানো হলো, একটা গেম খেলা হলো, বুঝতে পারছো? গেমটা নিয়ে আমি আর কথা এখন বলছি না, খুব তাগড়া কন্টেন্ট না পেলে। কারণ কি জানো, সিনেমা ধরো এই ক্রিস্টোফার নলেনের যে সিনেমাগুলো থাকে, ইনসেপশন, তারপরে ইন্টারস্টেলার, এগুলো বুঝতে গিয়ে এত মাথা খাটাতে হয়, এক এক সময় মনে হয় বাবা নলেন স্যারের সিনেমা নাই দেখবো। কারণ সিনেমা হচ্ছে একটা ব্রেনলেস জিনিস, এন্টারটেনমেন্টের জিনিস, একটু নেচে টেচে চলে এলাম বাস মানসিকভাবে। এটা ভেবো না যে সিনেমা হলের মধ্যে বসে নাচতে শুরু করলাম, তা নয়, মানে একটু মানসিকভাবে রিল্যাক্স হয়ে চলে এলাম। সেই থিমটাকে নিয়ে কে বুঝতে বসে গো, মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন মতো কে বুঝতে পারছে যে এইটা এই জন্যে হয়েছে, ওইটা ওই জন্যে হয়েছে। সহজে যদি জিনিসগুলো বোঝা না যায় তাহলে এন্টারটেনমেন্টের মজাটা নষ্ট হয়ে যায়। অতিরিক্ত গেম, অতিরিক্ত ধাঁধা আর ভালো লাগছে না, তবে যেন মনে হচ্ছে, ওই জন্যই আমি এই গেমটা নিয়ে আর কথা বলছি না। এই যে গণ্ডগোলটা ক্রিয়েট করা হলো, কিছুই হয়নি, কিছুই হয়নি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভিউ আপ করার খেলা। কারণ একটা জিনিস দেখেছো, পাতানো দিদির ভিউ আজকে 63 চ্যানেলে, 63,000 চ্যানেলে এক এক 1K 2K এরম হয়ে গেছিলো, আবার কিন্তু পুরোনো রাস্তায় ফিরে গেছে, 10K 15K ভিউ আসছে। সুতরাং ভয়ঙ্কর একটা কাজ হাসিল হয়ে গেছে, মানে একতরফ অন্তত একজন তো অন্তত দর্শকদের ভরসা জিতে নিতে পেরেছে, সুতরাং কেল্লা ফতে হাসিল, বুঝতে পারছো? আর বিদেশ থেকে নানা রকম আসছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু এই ভিডিওটা ছোট্ট করে একটুখানি তোমাদের যেটা আমার গাট ফিলিং হচ্ছে সেটা বলি। তো এই সমস্ত কারণে এইটাই মনে হচ্ছে যে কেসের ডেট কি আসন্ন, যার জন্যে এত হাইপ চেষ্টা করা হচ্ছে, যার জন্যে দর্শকদের মনে কি এই বার্তাটা দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা সমঝোতায় রাজি, মানে আমরা ছেলে দেখাতে রাজি। কারণ কি, অনেক দর্শক আমাকে কি লিখে যাচ্ছেন জানেন তো, তারা লিখছে যে ডিভোর্স চায় তাই সমঝোতায় রাজি। ব্যাপারটা হচ্ছে ডিভোর্স চায় এটা তো ঘটনা, কারণ কারণটা তোমরা জানোই, জিলিপির প্যাচ, তোমরা অনেকেই যোগা শিখছো, অ্যারোবিক শিখছো, বুঝতে পারছো, ফিটনেসে তোমরা ফিটনেস ফ্রিক, তো তোমরা
ফিট না থাকতে গিয়ে কে চায়? তবে ভাই রামদেব, বাবা রামদেবও আছেন, ভুলে যেও না ওনার কথা। সুতরাং বাবা রামদেবের কথায় তোমরা যোগাটোগা শিখছো তো। তো একটা ডিভোর্স নেয়ার তাড়া রয়েছে, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। ডিভোর্স নেয়ার যখন তাড়া আছে, আর এদিক থেকে যখন বলা হয়েছে ডিভোর্স দেব না, তখন এই আর্জটাকে কাজে লাগিয়ে বলা হবে আগে ছেলে দেখাও, ডিভোর্স দিতে রাজি। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া যেতেই পারে। এবং প্রাণপণে চাই ছেলেটা মায়ের কাছে আসুক। আজকে আমার লাইভেও অনেক কথা শুনে এলাম, কারণ লাইভে একজন উকিল ছিলেন, একজন চাইল্ড সাইকোলজিস্ট ছিলেন, বুঝতে পারছো। বাচ্চাটার 4 বছর বয়স হয়ে গেছে, তো তার পড়াশোনাটারও একটা ব্যাপার আছে, লেভেল অনুযায়ী পড়তে হয়। এটা কিন্তু ভিত, বাড়ির যেমন ভিত থাকে না, 3 তলার জন্য যদি ভিত না হয় তাহলে সেই বাড়িতে 3 তলা তোলা কিন্তু খুব বুদ্ধিহীনের কাজ হবে। মানে ভিত সবসময় স্ট্রং এবং গভীর বানাতে হয়। ঠিক তেমনি বাচ্চার এই 5 বছর পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্টের সবথেকে প্রশস্ত সময়, এই সময় ভিতটাকে কাঁচা রাখা যাবে না, যেটা মায়ের কাছে এলে খুবই ভালোভাবে হবে। কারণ বাচ্চাটা এখনও কিন্তু বড় স্কুলে যায়নি, ওর সঙ্গে টোটোতে করে যে অন্য একটা বাচ্চা যেত সে আর যায় না, সেটা কিন্তু ব্লগার নিজে বলেছে। আমি ওয়াইটির কথা ওয়াইটিতে দিই, বাইরের কথা একটাও বলি না, ব্লগার নিজে বলেছে। তার মানে এখান থেকে কি এইটা অনুমান করা যায় না, গেসিং, হয়তো ওই বাচ্চাটাকে বড় স্কুলে দিয়েছে, প্রপার স্কুলে দিয়েছে, বুঝতে পারছো তো। প্লে স্কুলে তো একটা লিমিট থাকে, আমার মনে হয় ম্যাক্সিমাম 1, তারপরে আর থাকে না প্লে স্কুলে। তো যাই হোক, প্লে স্কুলের আওতা পেরিয়ে নিশ্চয়ই গেছে। তো পড়াশোনার একটা ব্যাপার আছে, মানসিক একটা ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি ওই কথাটাকে মানি না যে দাদু ঠাকুমা খুব ভালো যত্ন নিচ্ছে। আরে মা যেখানে আছে দাদু ঠাকুমা কেন? ঠিক আছে, দাদু ঠাকুমা খুব ভালো যত্ন নিয়েছেন এবং নিচ্ছেন, কিন্তু তাদের তো বয়স হচ্ছে, গ্রামের বাড়ির কাজ, বুঝতেই পারছো, কাজের সঙ্গে কাজের লোক রাখা যাবে না। বাড়ির আর্নিং মেম্বার বলে দিয়েছে যে তার প্রচুর পয়সা টয়সা চাইছে, সে অত পয়সা দিয়ে কাজের লোক রাখবে না। সুতরাং এই কাজের সঙ্গে তার মা 3টে ব্লগের জন্য রেসিপি, এত কিছুর পরে বাচ্চাটা কি প্রপার টেক কেয়ারের দায়িত্ব নিতে পারবে? মানে মানুষের শরীর তোর ভাই, বয়স তো হবেই। সুতরাং এই সময় বাচ্চাটার হাই টাইম হচ্ছে মায়ের কাছে ফিরে যাওয়া। তো এই সময় সমঝোতার কথাটা আসছে, কারণ সেকেন্ড ইনিংস তৈরি সেকেন্ড ইনিংস খেলার জন্যে একজন সম্পূর্ণ প্রস্তুত, সে নিজেই বারবার বলেছিল তুই সব কিছু করে যাবি আর আমি কি কিছুই করব না। সুতরাং তার এই কিছুই করবে না ব্যাপারে প্রয়োজন হচ্ছে তাকে লিগ্যালি একদম ঝাড়া হাত পা হওয়া। লিগালি ঝাড়া হাত পা হয়ে গেলে তার এই যে বদনামটা রটিয়েছে, মানে রটে গেছে দর্শকদের মধ্যে, এই জিনিসটা স্টপ হয়ে গেল। অবশ্য দর্শকদের মানে বারবার বলে বলে এমন একটা দরজায় তুলে দেওয়া হয়েছে যেন ওর জীবনের সমস্ত চাবিকাঠিও দর্শকদের হাতে তুলে দিয়েছে। দর্শকরা এবার সেই অদাটা পেয়ে গেছেন, সেই স্টেটাসটা। এবার তারা বলছেন যে তোমাদের জন্য কোণে আমরাই ডিসাইড করে দেবো। পার্টিকুলারলি কোণের কথা কিন্তু বলছেন না, ওনারা বলছেন যে অন্তত এমন একজন, যাতে ওনারা যে লড়াইটা এতদিন লড়ছেন, একটা পক্ষকে চুজ করে নিয়েছেন। মানে বাবার দলের দর্শকরা তো মায়ের এগেনস্টে লড়ছে, মায়ের এগেনস্টে এবং মায়ের দলের দর্শকদের এগেনস্টে এতদিন লড়ছেন। ওনাদের কথা হচ্ছে আমরা যেন বলতে পারি যে নতুন যে আসবে সে মায়ের থেকে বেটার হবে। কিন্তু এখন ওনারা যে জিনিসটায় বিশ্বাস করছেন, দর্শকরা বিশ্বাস করছেন, যাকে ওনারা দেখছেন তার ওপর ওনাদের ভরসা হচ্ছে না, মনে হচ্ছে এর থেকে যেন নিজের মা বেটার ছিল। সুতরাং দর্শকরাও চায় যে বাচ্চা মায়ের কাছে যাক, বুঝতে পারছো। এই সময় যদি সমঝোতাটা হয় তাহলে বাবা সম্পূর্ণ লিগালি ফ্রি হয়ে গেল। বাবার এই আর্জটাকে কাজে লাগিয়ে মায়ের দলের, মায়ের হায়ার্ড যে প্রফেশনাল লোকরা আছে, আমি লয়ের নাম নিতে চাইছি না, কোর্ট কেসের কথা বলতে চাইছি না, কারণ ইউটিউব কিন্তু আজকাল আর অ্যালাউ করছে না। অনেক ক্ষেত্রে আমি প্রবলেম ফেস করছি, মানে এই একটু আগে লাইভ করতে গিয়ে লাইভের টাইটেল দেওয়া নিয়ে আমি প্রবলেম ফেস করেছিলাম। তো যার জন্যে আমি বলছি যে মায়ের তরফে যে প্রফেশনাল লোকগুলোকে হায়ার করে রাখা হয়েছে, তারা যদি এই সুযোগটা কাজে লাগিয়ে বাচ্চাটাকে মার সঙ্গে দেখা করিয়ে দিতে পারে, বুঝতে পারছো।
আর এখন কোনো রকম কোনো গণ্ডগোল হবে না, কারণ বিদেশি ব্লগ দিচ্ছে নানা রকম, তোমরা বুঝতে পারছো বিদেশির তরফ থেকেও একটা প্রচণ্ড চাপ আছে, আবার শর্ত এসছে, অনেক কিছু শর্ত এসছে, তোমাদের সব কিছুই জানাবো। তো ডিয়ার ফ্রেন্ডস, হঠাৎ করে আমার যেন মনে হচ্ছে কীরকম একটা গাট ফিলিং হচ্ছে। আর ওআইটিতেও দেখো সংযোগগুলো কীরমভাবে তৈরি হয়েছে, সংযোগগুলো তৈরি হচ্ছে না। তোমরা একটা জিনিস দেখো, এদিকে এমন একটা গেম খেলা হলো যে বাবার হঠাৎ করে বাবার কোর্ট কেসটা মানে যেন একটু গণ্ডগোলে, উইক বলবো না, কিন্তু একটা যেন টালমাটাল, কারণ লিগাল অ্যাডভাইসার বাই বাই বললেন, উকিল থাকবে না সেখানে। পাতানো দিদির তরফ থেকে জানতে পারলাম উকিল থাকবে না, সে নতুন উকিল নিয়ে আসবে। তারপর সেটা সেটেল হলো যুগ্ম লাইভে। তার মানে এটা কি দেখানো হবে যে এই একটা প্রবলেম ক্রিয়েটেড হয়েছে, যার জন্য এই তরফটা কি একটু উইক হয়ে গেছে, কেন দেখানো হচ্ছে? তাহলে কি বাবার মানে বাবার নয় মায়ের বাচ্চা দেখার যোগাযোগ তৈরি হচ্ছে, মানে কি বলে ওটাকে, তিথি মিলন হচ্ছে, বিভিন্ন তিথি মিলে যাচ্ছে, তিথি নক্ষত্র মিলছে, যে এইবার পাঁজি থেকে মা বাচ্চাটাকে দেখতে পাবে। এই রকম একটা সংযোগ আমার মনের মধ্যে আসছে। টিনা বাড়ি ফিরে এলো, ওর মাথায় অনেক কাজ, তা সত্ত্বেও জেনারেলি মাকে নিয়ে ও যায় তো কোর্টের কাজে। তো বুঝতেই পারছো, অবশ্য তোমরা সেদিন দেখেছো, আমরা সবাই দেখেছি যে ও ফ্ল্যাট থেকে ওর মাকে নিয়ে কৃষ্ণনগরের কাজটায় গেছিলো। তো যাই হোক, ফিঙ্গার ক্রস করে রাখো, খুব যেন ভেতর থেকে অন্তর থেকে মনে হচ্ছে মা বাচ্চা দেখতে পাবে, বাচ্চা মায়ের কোলে যাবে। অ্যাকচুয়ালি বাচ্চাটাকে দেখতে পেলে টিনা তো ইমোশনাল হবেই। সেই ছেলে কেড়ে নেওয়ার নাটকে তোমরা একটা জিনিস দেখেছিলে, বাচ্চাটা মাকে দেখতে পেয়ে মায়ের কোল থেকে নামতে চাইছিল না কিছুতে, পেছন থেকে বাবা অতিরিক্ত হিংসে, বাস হয়েছে নামো। ডিজিটাল প্রুফ আছে, বাজে কথা নয়, দেখে এসো গিয়ে ভিডিওগুলো। তো সেইখানে বাবা বলছে হয়েছে নামো, মানে ডিরেক্টর তো মানুষের ইমোশনকে কতটুকু দেখাবে সেইটুকু ডিরেক্ট করে দেয়া হবে। তো যাই হোক, তাতে বাচ্চাও পাত্তা দেয়নি, বাচ্চার মাও পাত্তা দেয়নি। বাচ্চার মায়ের চোখে জল এসে গেছিলো, বাচ্চা এবং মা দুজনকে জড়িয়ে দাঁড়িয়েছিল, এবং বাচ্চাটা খাওয়া শোয়া চান করা ঘুমানো প্রতিটি মুহূর্ত মায়ের সঙ্গে এরম আঠার মতো আটকে ছিল, কারণ 15 দিন সে মাকে দেখতে পায়নি। তো এইটাই রিয়াকশান হবে বাচ্চাটার। মাকে দেখতে পেলে বাচ্চাটা মাকে ছাড়বে না, এবং জজ সাহেবের অতিরিক্ত কড়া আদেশ ছাড়া ওই লোকটা যা মানসিকতা দেখতে পাচ্ছি, কোপ্যারেন্টিংয়ের জন্য অনেকবারই ম্যাডামকে রিকোয়েস্ট করেছিলাম, ম্যাডাম জবাবও দিয়েছিলেন। সেইখানে ওই লোকটার যুগ্ম লাইভেও যে অ্যাটিটিউড দেখলাম, কোপ্যারেন্টিংয়েও রাজি নয়। তার মানে মহামান্য আদালত যখন কড়া করে নির্দেশ দেবেন যে হ্যাঁ বাচ্চাকে নিয়ে এসো মা দেখবে, তখনই যে জিনিসটা সম্ভব হবে, বুঝতে পারছো? এবং আদালতের সামনেই যদি বাচ্চা কাঁদতে শুরু করে মায়ের জন্য, সেখানে হয়তো আটকানো যাবে না, এই নানা কারণে হয়তো বাচ্চাটাকে দেখতে দিতে চাইছে না। আচ্ছা, কটা ডেটকে ইগনোর করা যায়, তারিখ পে তারিখ তো শুনছি, কিন্তু আদালতের কি কিছু বিধিনিষেধ তো থাকবেই। বিভিন্ন ডেট, 5টা 6টা ডেট পড়ে যাবে, আসবেই না তাই হয়। 3টে বোধহয় ডেট গেছে ন্যাচারাল ক্যালামিটিতে, একটা কোর্টের পার্সোনাল ব্যাপারে, আর একটাতে কিন্তু আসেননি, এসডিও সাহেব আসেননি। তো যাই হোক, তার মানে এর পরের ডেটটা তার মানে 5ওয়া ডেট হবে, 5th ডেট। সেটা কি মানে অ্যাভয়েড করা এতটা সম্ভব হবে জানি না। খুব খুব মনে হচ্ছে ভেতর থেকে টিনা বাচ্চা দেখতে পাবে, বাচ্চা মায়ের কোলে উঠবে। আমার মেন চাহিদা এটাই, বাচ্চা মায়ের কোলে একটু উঠুক। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, লেটস হোপ ফর দ্য বেস্ট। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফিঙ্গার ক্রস করে বসে আছি, আমার যেন ভেতর থেকে অন্তর থেকে গাট ফিলিং মনে হচ্ছে যে বাচ্চা মায়ের কোলে যাবে। See you in the next video.